হ্যালো সবাইকে। তো আজ তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। তোমরা প্রথমে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কি। তো সবাই কম বেশি শোল মাছ খেতে ভালোবাসো। তো সেই শোল মাছেরই আজকে আমশোল করে দেখাবো। চলো তাহলে। তো তার জন্য প্রথমে শোল মাছটা কেটে নিতে হবে। তো মা কেটে নিয়েছে। তো শোল মাছটা কাটছে, দেখো ও এখনও মরেনি, একটু একটু ঠিক বেঁচে আছে, লাফাচ্ছে। এই যে এবার ওকে কেটে নেওয়া হবে। তো ছাড়ানোর পরেই আঁচটা যখন ছাড়িয়েছে, দেখো কেমন ওর পেটের ভেতরে কিন্তু ডিম হয়েছে, কাটার পরে বোঝা গেল। তো যাই হোক, এবার এটাকে কেটে নিতে হবে পিস পিস করে। তো এই যে কাটা হয়ে গেছে, এইবার চলো মাছটা ধুয়ে নিই, তারপর আবার কথা বলা যাক। এই যে ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। এবার মাছটাকে ভেজে নিতে হবে। তো ওতে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে এবার মাছটাকে ভেজে নিতে হবে। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এইবার কড়াই তেল গরম করে মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। আর কে কে আমশোল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, তো মাছটা ওইদিকে ভাজা হতে হতে এইদিকে চলো মশলাগুলো করে নেওয়া যাক। তো প্রথমে নিতে হবে একটা পেঁয়াজ। তো যে পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। তো মশলাটাই গ্রেট করে নিচ্ছে। তার সাথেই আছে দেখো কাঁচা লঙ্কা আর আছে তেজপাতা। তো কাঁচা লঙ্কাগুলোকেও অর্ধেক করে কেটে নিতে হবে। তো পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে। এইবার দেখো আমশোলের জন্য অবশ্যই আম লাগবে, সেই জন্য একটা আম নিয়ে নিয়েছে। এইবার মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে। তো মাছগুলো তুলে নেওয়া যাক কড়া থেকে। তো মাছগুলো ভাজার পরে দেখো এইরকম দেখতে লাগছে। এবার ওই কড়াতেই আর একটু তেল দিয়ে দিতে হবে 5 ফোড়ন। তার সাথেই দিয়ে দিতে হবে এইবার করে রাখা পেঁয়াজের পেস্ট। তো তারপর দিয়ে দিতে হবে ওতে তেজপাতা আর দিয়ে দিতে হবে কেটে রাখা কাঁচা লঙ্কা। ওর সাথেই দিয়ে দিতে হবে আমগুলো। আমটাকে অর্ধেক দেওয়া হয়েছিল, ওতে দিয়ে দিতে হবে আদা বাটা। তারপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দিতে হবে একে একে মশলা। তো তার জন্য দিয়ে দিতে হবে কিমা লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে একটু জল দিয়ে দিতে হবে। তারপর জল দিয়ে যখন কষানো হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে আরও একটু জল, কারণ আমটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। তো আমটা যখন অল্প সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো ওর মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো তোমরা কে কে শোল মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো কথা বলতে বলতে আমাদের আম সেদ্ধ হয়ে গেছে আর মাছের তরকারিও তৈরি হয়ে গেছে। তো এইবার নামিয়ে নিতে হবে আমাদের আমশোল। দেখো নামিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক দেখতে কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো অসাধারণ। এবার ঢেলে নিয়ে বাটিতে রেখেছি। এবার সার্ভ করলেই তৈরি আমাদের আমশোল। দেখো কালারটা ঠিক যেই রকম হয়েছে, খেতেও ঠিক সেই রকম হয়েছে, অসাধারণ। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো তাহলে টাটা। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। তো চলো সবাইকে দেখিয়ে দিই লাস্টবারের মতো এই যে মাছের রেসিপিটা। তো চলো সবাইকে টাটা।